বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক বিশাল বিল হাওড়, যার স্থানীয় নাম কালা দিঘি হাওড়। এই হাওড় মাছের জন্য বিখ্যাত, কিন্তু মাঝখানটায় একটি অংশ আছে যাকে গ্রামের মানুষ মৃত্যুকুণ্ড বলে। গভীর, থমথমে এবং সবসময় নীরব। গল্পের নায়ক ফজলু একজন মধ্যবয়সী অভিজ্ঞ জেলে। সে হাওড়ের প্রতিটি বাঁক চেনে, এমনকি রাতের বেলাতেও। কিন্তু সেও বিশ্বাস করে যে এই হাওড়ের গভীরে এক বিশেষ ধরনের ভূত বাস করে, স্থানীয় ভাষায় যাকে বলে মেছো ভূত বা জলখোয়াজ। এই ভূত শুধু মাছ ধরে না, জেলের নৌকা টেনে নিয়ে যায় গভীর জলে। এক ভরা পূর্ণিমার রাতে ফজলু তার পুরনো ডিঙি নৌকা নিয়ে হাওড়ের ভেতরে গেলেন। এবার তার লক্ষ্য ছিল মৃত্যুকুণ্ডের কাছাকাছি যাওয়া, যেখানে মাছের বড় ঝাঁক থাকে বলে তার বিশ্বাস। তার সাথে ছিল তার অল্পবয়সী ভাগ্নে হাবিব, যে আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং ভূতের গল্পে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। হাবিব হাসতে হাসতে বলল, মামা, তুমি এখনো সেই মেছো ভূতের গল্প বিশ্বাস করো? আরে, ওটা স্রোতের টান আর গ্যাস থেকে হওয়া ঘটনা। ফজলু হুকোয়ে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, আরে হাবিব, বিজ্ঞান সব বোঝে না। হাওড়ের এই জল, এর গভীরে অন্য এক দুনিয়া আছে। দেখিস সে কেমন করে ইঙ্গিত দেয়। তারা নৌকা নিয়ে মৃত্যুকুণ্ডের ধারে পৌঁছালো। জল সেখানে কাঁচের মতো স্থির, চাঁদের আলোয় চিকচিক করছে। ফজলু জাল ফেললেন। কিছুক্ষণের মধ্যেই জালে তীব্র টান পড়ল, যা দেখে বোঝা গেল বেশ বড় মাছ পড়েছে। ফজলু আর হাবিব দুজনে মিলে জাল টেনে তুললেন। জালে উঠল বিশাল আকারের ২-৩টে রুই ও কাতল মাছ। হাবিব খুশি হয়ে বলল, মামার কথাই ঠিক, এখানে মাছের রাজা থাকে। তারা যখন জাল থেকে মাছগুলো ছাড়াচ্ছিল, তখন হাবিব হঠাৎ থমকে গেল। মামা, শুনছ? এক অদ্ভুত সুর ভেসে আসছে, যেন জলের নিচে কেউ বাঁশি বাজাচ্ছে। সুরটা করুণ, মিষ্টি, কিন্তু তার সাথে জল বুড়িয়ে যাওয়ার শব্দ মিশে আছে। ফজলু ফিসফিস করে বললেন, এই সেই ইঙ্গিত। এই সুর শুনলে আর বেশিক্ষণ থাকা ঠিক না। মাছ ধর, তাড়াতাড়ি ফিরতে হবে। কিন্তু হাবিবের যুক্তিবাদী মন সেই সুরের উৎস খুঁজতে চাইল। সে টর্চ নিয়ে জলের দিকে ধরল। হঠাৎ টর্চের আলোয় তারা দেখল তাদের নৌকার ঠিক নিচ দিয়ে জলের গভীরে লাল রঙের শ্যাওলার মতো কিছু একটা দ্রুত বেগে সাঁতার কাটছে, আর সেই বাঁশির সুরটা যেন তার সাঁতারের সাথে সাথেই তৈরি হচ্ছে। ফজলু দ্রুত জাল গুটিয়ে নিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাঁশির সুর আরও স্পষ্ট এবং তীব্র হল। হাবিব লক্ষ্য করল তাদের ডিঙি নৌকাটি ধীরে ধীরে গতি হারাচ্ছে। হাওড়ের কোনো স্রোত নেই, কিন্তু নৌকাটি যেন স্থির জলের উপর দিয়েই পিছনের দিকে টেনে যাচ্ছে। মামা, নৌকা এদিকে যাচ্ছে কেন? হাবিব চিৎকার করে বলল। ফজলু ভয়ঙ্কর শান্ত গলায় বললেন, এখন আর বৈঠা মেরে লাভ হবে না। জলখোয়াজ টানছে, জালটা কাটতে হবে। ফজলু যখন জাল কাটার চেষ্টা করছেন, তখন হাবিব দেখল নৌকার সামনের দিকে, যেখানে জলের সাথে কাঠের সংযোগ, সেখান থেকে একটা ভেজা হাড় বের হয়ে আসা লম্বা আঙুল নৌকার কাঠ ধরে আছে। আঙুলটি সাদাটে, প্রায় স্বচ্ছ, আর তার নখগুলো শ্যাওলার মতো সবুজ। হাবিবের মুখ দিয়ে আওয়াজ বের হলো না। ঠিক সেই মুহূর্তে বাঁশির সুরটা থেমে গেল। তার পরিবর্তে জলের মধ্যে থেকে এক ধরনের কর্কশ, ভেজা হাসির শব্দ ভেসে এলো, যেন শুকনো মাছের কাঁটা ঘষার মতো আওয়াজ। হঠাৎ নৌকাটি একপাশে কাত হয়ে গেল। হাবিব ভারসাম্য রাখতে না পেরে পড়ে যাচ্ছিল, কিন্তু ফজলু তাকে ধরে ফেললেন। ফজলু তখন চোখ বন্ধ করে প্রায় মন্ত্রের মতো করে বললেন, ওগো মাছ খোয়াজ, আমার সব মাছ নিয়ে যাও, আমাদের পথ ছেড়ে দাও। ফজলু দ্রুত তাদের জালে ধরা সব মাছ, রুই, কাতল, এমনকি টোপে ধরা ছোট মাছগুলো জল খোয়াজের উদ্দেশ্যে হাওড়ের জলে ছুঁড়ে মারলেন। শেষ মাছটি জলে পড়ার সাথে সাথেই নৌকা থেকে সেই শীতল, ভেজা আঙুলটি ছেড়ে গেল। নৌকার পিছন দিকে যে অদৃশ্য টান ছিল, তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। চারপাশে আবার নেমে এলো সেই গাঢ় নিস্তব্ধতা, শুধুমাত্র ঝিঁঝি পোকার ডাক। তারা দ্রুত বৈঠা মেরে সেখান থেকে বেরিয়ে এলেন। নদীর পাড়ে এসে হাবিবের হাঁটু দুটো কাঁপছিল। সে ফজলুর দিকে তাকিয়ে বলল, মামা, ওটা ওটা কি ছিল?
ফজলু শুধু বললেন, যাই হোক, ওটা হাওড়ের বাসিন্দা। সব জিনিস চোখে দেখা যায় না, ওরা শান্তিতে থাকলে আমরাও মাছ পাই। ফজলু বাড়ি ফিরলেন, কিন্তু তার জালে ধরা মাছগুলোর বদলে তার হাতে ছিল কেবল একটা জিনিস, যা তিনি নৌকা থেকে নামার সময় দেখতে পেয়েছিলেন। এটি ছিল এক টুকরো স্বচ্ছ নরম কাদা, যা কোনো একটা অজ্ঞাত প্রাণীর হাত থেকে পড়েছিল। কাদাটার ভেতরে ছিল এক ফালি ছোট পুরনো দিনের মাছের কাঁটা, আর সেই কাঁটা থেকে এখনো যেন অস্পষ্টভাবে সেই করুণ বাঁশির সুরটা ভেসে আসছে। হাবিব সেদিন থেকে আর কোনোদিন মেছোভূতের গল্পে অবিশ্বাস করেনি। সে জেনেছে এই হাওড় কেবল জল আর মাছের ভাণ্ডার নয়, এটি ইতিহাসের নিচে চাপা পড়ে থাকা এক অসমাপ্ত সুরের আশ্রয়স্থল। বিল হাওড়ের মেছোভূত গল্পটি শেখায় যে আধুনিক যুক্তিবাদ দিয়ে সব কিছু ব্যাখ্যা করা যায় না। জীবন ও প্রকৃতির গভীরে কিছু রহস্য আছে, যাকে কেবল জানতে নয়, শ্রদ্ধা করতে হয়। প্রকৃতির কাছে আত্মসমর্পণ ও সামান্য ত্যাগই এই ধরনের পরিবেশে মানুষকে রক্ষা করে।